হৃদয়টারে উজাড় করে তোমায় আমি ভালোবাসি গো। ইচ্ছা করে যখন তখন তোমার কাছে ছুটে আসি গো। নিশিরাতে জেগে জেগে তোমারে আমি ভেবেছি, আমি তোমারে আমি ভেবেছি, জাগবো না জেগেছি, কথা বলবো না বলেছি, শুনবো না শুনেছি। তো মাহেন্দ্র গাড়ি দিয়ে আজকে দুর্গাসাগরে যাবো। তো কইলাম না যে ঘোরাঘুরির পার্ট এমন সময় ঘুরতে লইছি যে আমরা গুগলে দেখতেছি যে দুর্গাসাগর 6টা বাজে বন্ধ করে দিব, আর আমরা বাইতেই রওনা দিছি 8টা বাজে। এত ফ্যাক কাদার মিতে একটু রোদ উঠছিল, যার কারণে আমগো এই ঘোরাঘুরি। তো সামনে সন্ধ্যা নদী থেকে আইছি, আর আমরা মাহেন্দ্র গাড়ি দিয়ে আইছি। আমার মনে হয় না আমি এই নামটা গাড়ির ক্ষেত্রে কোনো সময় শুনছি। আর এই দুর্গাসাগর আয়া দেখলাম যে আসলে মানে জিনিসটা ততটা দেখার মতো কিছু নাই, কিন্তু একটু আনন্দ আছে হয়তো। পরবর্তীতে পর্যটনরা মনে হয় অন্যভাবে তৈরি করতেছে আর কি, মানে যতটুক ইয়া আছিল। তো ঘোরাঘুরির পাটটা খেললে গিয়া যে বরিশাল আইসি আর ঘুরতাম যাইতাম না। আর মাহিলার কাছাকাছি যদি কোনো ঘুরনের জায়গা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাইবেন যারা বরিশালের আছেন, যে মহিলারা আইলে এই জায়গায় বা এই জায়গায় যাইতে পারেন। তো দুর্গাসাগরের কাহিনীটা আমি যদিও জানি না, কিন্তু এটা জানি KM ফজলুল হক, মানে উনি এটার সম্ভবত প্রতিষ্ঠাতা। তো কাহিনী জানি নাকি, মানে কাহিনীটা আগে নাকি বোর্ডের মধ্যে লেখা আছিল, অনেক লেখা নাই। তো যতটুকু দেখলাম এদিকে হাসপাতালও আছিল, একটা হাসপাতালটা অনেক বন্ধ, মানে মাদক নিরাময় কেন্দ্র বা শিশু স্বাস্থ্য কেন্দ্র সম্ভবত আর কি। তো কাহিনীটা জানলাম না দেখে আপনার লগে শেয়ার করলাম না। আর এদিক দিয়ে দেখি যেন ময়ূর আছে, মানে মিনি চিড়িয়াখানার মতো টুকটাক জিনিস আছে, যদিও ঘুরার মতন ওই দিঘিটাই সবচেয়ে মনে হয় ইয়ার দিঘি, মানে খুব নাম করা একটা দিঘি দুর্গাসাগর। যদিও সাগর, তারপরও এটা কিন্তু দিঘি, সাগর না। তো যেদিক দিয়ে ঘুরতেছি সেদিক দিয়ে ফোলাফান আনন্দ হইতেছে, কারণ টুকটাক যে চিড়িয়াখানার মতন আছে এদিকে ফোলাফান হরিণ রে খাওয়ান দিতেছে, হরিণ খাওয়ান খাইতেছে, বা এদিক দিয়ে ইমু পাখি এই টুকটাক। আরো হয়তো আরো ভালো করলে হয়তো পরবর্তীতে ভালো হইব। আমি যেটা কাহিনী শুনি নাই, কিন্তু কাহিনী জানিও না। পরে গিয়ে এক ইয়ারে জিগেছিলাম হ্যানের স্টাফরে যে কি ব্যাপার কি কাহিনী। তো কইলো যে এটা অনেক আগেতেই করতেছিল, পরে আওয়ামী লীগের আমলে নাকি এটা অন্যভাবে করার চিন্তা করছিল, অনেক পর্যটন আন্ডারে আছে। তো যাই হোক, এদিক দিয়ে আবার ঘুরতে ঘুরতে দেখি এদিক দিয়ে ক্যাফে ট্যাফেও আছে। তো ঘোরাঘুরির এক পর্যায়ে পোলা আবার কইলো মা সেদিক দিয়ে না সুন্দর একটা ঘাট আছে, এই ঘাটে যাই। তো এই ঘাটে গিয়া ও মা সায়া দেখি এতে যে কি সুখ কে আছে, এতের মতন সুখ আর দুনিয়াতে নাই। দোলনা বইয়া বইয়া হেতে মোবাইল চালাইতেছে, আর এদিকে জামাই দিয়ে আগে যেতেছে, আরে কই যাও খারাপ ফিসলা খাইবা, তুমি ফিসলা খাইবা, আমি খাইতাম না, আমার পাওয়া শক্তি আছে। তো যাই হোক ঘুরতে ঘুরতে আর করলাম না, একবারে অবেলায় গিয়া উঠছি, 6টা বাজে বন্ধ করে দিবে, আমরা 5টা 48 গিয়া উঠছি। এন্দা লাল পদ্ম ইয়া পদ্ম দেখা, কিন্তু যেটুক মনে হইলো যে এটা পরবর্তীতে হয়তো আরো মানে পর্যটক দেখার লাগিয়া বা ঘুরার লাগিয়া খুব সুন্দর একটা সম্ভবত প্লেস হইব, যেটা হইলো ওর কাছাকাছি। আর আমরা এই সন্ধ্যার সময় বাড়ি হইছি কি লেগে, যে ডাকাতে আইছি অথচ ঘরেতে বাইরে হইতে পারলাম না বৃষ্টির কারণে। তো এদিক দিয়ে আবার জামাইরে কইতাছি 2 মোটকি বইছি, এই দোলনার মেয়েদের দোলনা তো চলতো না, ধাক্কা দাও। তো ধাক্কা আর কেডাই দিব, নিজেরা নিজেরই কোনো মতনে খাইতাছি, একটু আনন্দ ফুর্তি আর কি বাচ্চা করে লইয়া। আর বরিশালে গিয়া খাওয়া দাওয়া করুম, বরিশালের শহরে যামু। তো এই শহরের ভিডিও দিমু আপনাদের লগে, এই লঞ্চের ভিডিও বা কই কই গেলাম না গেলাম। তা আপনাদের লগে আজকে এইটা শেয়ার করলাম কি লেগা, যে ঘোরার মতো জায়গা আর কি কি আছে মাহিলার কাছাকাছি অন্তত, যাতে আমগো মানে দেখতে পারি। তো যারা বরিশালে আমার ভিডিওগুলো দেখেন হেরা জানায়েন যে অমুক জায়গায় বা অন্য জায়গায় গেলে। ও আরেকটা কথা, গুইট্টা মসজিদ যাওয়ার কথা ছিল আমগো, কারণ গুইট্টা মসজিদ যাইতে পারি নাই, কারণ আমগো এই জায়গায় সন্ধ্যা হয়ে গেছে গা, যার কারণে গুইট্টা মসজিদ আর যাওয়া হয় নাই। এনতে নেয়া একটু ঘুরা গাইরা আনন্দ ফুর্তি কইরা পোলাফান লইয়া কই গেলাম, বরিশাল টাউনে গেলাম, এটি আপনাগুলোকে শেয়ার করুন পরবর্তীতে ভিডিওতে। তো আপনারা পাশে থাকবেন, পাশে থাকা ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবো। কারণ আমি তো মানে বাইরের ব্লগগুলা খুব খুব দেওয়া হয় না আমার, কারণ বেশি ঘুরতে ঘুরতে যাওয়া হয় না।
কারণ বাচ্চাকে স্কুল টিস্কুল আছে, আর এই স্কুল বন্ধ দিয়ে আজকে এই ঘুরতে যাওয়া। আর পোলাপান আন্দা ভিডিও করতেছে, আমিও আন্দা নন্দের জামাইয়ের একটু ভিডিও করিলাম। হেরাও দেখি দোলনার মধ্যে বই রয়েছে, নন্দের জামাই কোন সময় উঠবো শরমের ঠেলায় বেড়ায় আর কুল কিনারা পাইতেছে না। তো এই দিকে বাড়িতে দিয়ে চারিদিকে অন্ধকার হয়ে গেছে গা, একবারে পুরা অন্ধকারাচ্ছন্ন। এন কিন্তু আবার ওয়াশরুম টাশরুম সব কিছুই আছে, মানে কইলাম না জিনিসটা হয়তো করতেছে, আরো সুন্দর করে করব। তো ইনশাল্লাহ চেষ্টা করব। আমার খুব শখ আছিল নৌকা দিয়া ঘুরানোর, কিন্তু নৌকার হেন ব্যবস্থা আছিল না। পরবর্তীতে যদি হয় আবার যদি কোনো সময় যাই মহিলারা, তাইলে অবশ্যই দুর্গাসাগরে যামু, গিয়ে আবার ঘুরামু। তো এই যে বাড়িতে দেখি আবার কতগুলা স্টুডেন্ট দাঁড়ায় রয়েছে, মানে বন্যার্থ সাহায্যের কারণে। তার এই ভিডিওর অন্ধকারের ভিডিওটা দেখেন না, কারণ অন্ধের বাইর যাইতে এমন পরিমাণে কাদা ছিল বলার বাইরে।